আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আধুনিক রাঁধুনি। আপনারা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। রেসিপিতে থাকছে 50টারও বেশি লেয়ারওয়ালা, উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে একদম রসালো একটি নাস্তা রেসিপি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম একটি মিক্সিং বোল, তাতে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডার ব্যবহার করবেন, বেকিং সোডা না। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। এবার খুব ভালোভাবে আমি ময়ানটা দিয়ে নেব। অবশ্যই কিন্তু এখানে খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ানটা যত দেওয়া ভালো হবে, নাস্তাগুলো ততটা খাসতে হবে। দেখুন ময়ানটা আমার পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি লো টেম্পারেচারের জল নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। এখানে আমি একটি সফট ডো তৈরি করে নেব, যেরকম আমরা লুচি বা রুটি তৈরির সময় ডো করে থাকি, তার থেকে একটু নরম করে আমি ডোটা তৈরি করে নেব। দেখুন ডোটা কিন্তু আমার অনেকটাই সফট হয়েছে। এবার এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো তেল এতে দিয়ে আমি ডোটাকে রেস্টে রেখে দেব মিনিমাম 1 ঘন্টার জন্য। এখানে কিন্তু ডোটাকে রেস্টে রাখতে হবে। আমি রেস্টে রেখে দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর এবার আমি একটি পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ চিনি। যে পরিমাণ চিনি নিয়েছি সেই পরিমাণ আমি নিয়ে নিচ্ছি জল। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে চিনি সিরাপটা তৈরি করে নেব। এখানে 1 তার বা 2 তারের কোনো চিনি সিরাপ করার দরকার নেই। জাস্ট একটু চ্যাটচেটে ভাব আসলে আমি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যেন সিরাপটা না ঠান্ডা হয়ে যায়। দেখুন 1 ঘন্টা পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর খুব ভালোভাবে আবার মথে নেব 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর দেখুন আমি দুটো লেচি কেটে নিয়েছি। এবার এখানে একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, আর তাতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। একটি লিচি নিয়ে আমি হালকা ময়দা দিয়ে খুব পাতলা একটি রুটি বেলে নেব। অবশ্যই কিন্তু রুটিটা খুব পাতলা বেলে নিতে হবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে তেল দিয়েও বেলে নিতে পারেন। এখানে ময়দা দিয়ে আমি পাতলা একটি রুটি বেলে নেব। দেখুন খুব পাতলা একটি রুটি আমি বেলে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চারি সাইডে আমি লাগিয়ে নিচ্ছি ব্যাটারটা। এভাবে হাত দিয়ে আমি চারি সাইডে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অয়েল ব্রাশ দিয়ে ওটা লাগিয়ে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে আমি এটাকে কেটে নেব। এটাকে আমি 3 ভাগে কেটে নেব। এবার আমি নিচের অংশ থেকে এভাবে রোল করতে থাকব। এভাবে রোল করে নিচ্ছি। দেখুন এবার যে নিচের অংশটা মুখটা আছে সেটা আমি নিচের অংশের সঙ্গে লাগিয়ে দেব, যেন না খুলে যায়। এবার আমি আটা দিয়ে খুব আলতো হাতে পাতলা করে বেলে নেব। এখানে চেপে চেপে বেলতে যাবেন না, তাতে লেয়ারটা নষ্ট হয়ে যাবে। খুব পাতলা করে বেলে নেব। দেখুন খুব পাতলা একটা রুটি বেলে নিয়েছি। আমি আরেকটি প্রসেসে আপনাদেরকে করে দেখাচ্ছি, এতে করে লেয়ারটা একদমই নষ্ট হবে না। খুব পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। তারপরে উপরে আমি তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেলে উপরে আমি ময়দা ছিটিয়ে দেব। এবার একটা নাইফের সাহায্যে এভাবে আমি কেটে নেব। এভাবে লেয়ারটা তৈরি করলে লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যায়। আপনারা চাইলে যে কোনো একটা প্রসেস ফলো করে তৈরি করতে পারেন। এবার এইভাবে আমি রোল করে নেব। এই প্রসেসে আপনারা করতে পারেন। দেখুন এইভাবে আমি রোল করে নিচ্ছি। এবার এটাকেও আমি আলতো হাতে পাতলা করে বেলে নেব, যাতে করে লেয়ারটা না নষ্ট হয়ে যায়।
লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যায়। দেখুন পাতলা করে বেলে নিয়েছি আর লেয়ারটা কিন্তু এখনও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার আমি তেলটাকে খুব হাই হিটে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব। আমি একটি কাঁটা চামচের সাহায্যে বা একটি নাইফের সাহায্যে লেয়ারগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু এখানে লেয়ারগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। দেখুন খুব ভালোভাবে আমি কালার চেঞ্জ করে ভেজে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালোভাবে ছেঁকে আমি তুলে নিচ্ছি। সবগুলোই আমি সেম প্রসেসে ভেজে নিয়েছি। এবার যে চিনি সিরাপটা তৈরি করে নিয়েছিলাম, চিনি সিরাপটা কিন্তু হালকা গরম রাখতে হবে, ঠান্ডা রাখলে হবে না। তাতে আমি নাস্তাগুলোকে কোট করে নিচ্ছি। চিনি সিরাপে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার কোট করে নিলেই হবে। দেখুন সবগুলো নাস্তায় কিন্তু আমি এভাবে কোট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবে কোট করে নেবেন, ভিজিয়ে রাখবেন না। ভিজিয়ে রাখলে কিন্তু খুব নরম হয়ে যাবে, যে খাস্তা ভাবটা সেটা থাকবে না। দেখুন তৈরি হয়ে গেল আমার মুচমুচে এবং ভেতর থেকে রসালো নাস্তা রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।